নমস্কার প্রিয় রাজবংশী সাথীগণ। আজকে আমাদের ড্রাগন চাষের তৃতীয় পর্ব। তা এই তৃতীয় পর্বে আমরা যে কাজটা করি ধরছি সেটা হল এই এক ধরনের জৈব ফাঙ্গিসাইড। এর নাম হলো ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি গোবরদ উল্লি দিবে ধরছে এই সময়। এই ট্রাইকোডার্মা ভিরিডি হলো এমন একটা জিনিস যেটা এক ধরনের ছত্রাক, মানে জৈব ছত্রাক। নিজেই একটা জৈব ছত্রাক। এই ছত্রাকের কাজ হল মাটির যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, অনেক সময় হয় কি ভালো গাছ, একটা হুষ্টপুষ্ট গাছ দেখা যায় কি হুদেই শুকিয়ে গেল, তো উয়ার পিছনে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়াগুলো মাটিতে আর কি ওই শিকড়গুলো মাঝে মধ্যে কাটি দেয়, বা গাছটা ভিতরে বাকে কাটি যায়, বা পচি যায় শিকড়। তো পচি গেলে গাছের ওই রোগটা হয়। এবার ড্রাগনের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, ওই শিকড় পচা বা গোড়া পচা, কিংবা ওটা ফাঙ্গাসও কয় আর কি, ফাঙ্গাস কয়, আর অফিস সানবার্নও কয়। তো এই জিনিসগুলো হইলে আর কি ড্রাগন গাছক বাঁচা খুব মুশকিল। ওই জন্য আগের থাকিয়ে এই ধরনের মেডিসিন, মানে এটা কিন্তু জৈব, এটা কোনো রাসায়নিক না, দেখিরে পাওয়া যাচ্ছে না, গোবরের উপরে সাদা সাদাগুলো এলে এলাই আমরা ছিটি দিলাম। আর বড় কথা হল এই জিনিসটা মানে গরম সহ্য করির পায় না। গরম যদি হয় আবহাওয়া, তাহলে এই জৈব ছত্রাকনাশকটা মরি যায়। তো ওই জন্যে আমরা এই সূর্যটা খালি উঠির ধরছে, অত গরমও এলাং পড়ে নাই, তো ওই জন্য আমরা এই সময়ে আর কি এটা দিবের ধরছি। দিয়ে এখন এই চাঙাগুলো দেওয়া হয়ে গেছে, এখন সারটা গোটের ধরছে, গোটেয়া একটা পালা করা হবে, পালা করিয়া জল দেওয়া হবে, জল দিয়ে গোবরটা ধোয়া খাবে ঢাকিয়ে। আর গোবরটা পালা করা খাবে মোটামুটি গোবরের পালার উচ্চতা জেনে 1 থেকে 1.5 ফুট কিংবা 2 ফুট হয়, 2 ফুটের উপর ভিড়ে দেওয়া যাবে না। তো এই জিনিসটা দিলে মানে অটোমেটিক্যালি এই ড্রাগনের রোগ ব্যাধিগুলো হবে না। আর তোমরা যদি এই আবাদ করেন তাহলে এই জিনিসগুলো অবশ্যই হিসেব নিকেশ করে করা হবে, কারণ এত দামি একটা আবাদ, প্রায় লাখ লাখ টাকা খরচ। এই ভুঁইখান আমার দেখি ধরছেন, এই ভুঁইখান প্রায় আছে এই খুব জোর হলে 7 কাঠা হবি। তাই 7 কাঠা ভুঁইয়ত মোটামুটি আগেকার পদ্ধতিতে যদি চাষ করা গেলে তাহলে মোটামুটি এই 1.5 থেকে 2 লাখ টাকা মধ্যে হয়ে গেলে। তা আগেকার সিস্টেমে মুই চাষ করিবেন নং। এর কারণ হল আগেকার সিস্টেম হলো গাছ খুব ফাঁকা ফাঁকা, জমি লাগে মেলা, গাছ ধরে কম, ওই জন্য খরচা কম, গাছও কম লাগে, এমনি খরচাও কম, সারও কম। আর বর্তমানে সিস্টেম হলো টেলি সিস্টেম, মানে লাইন করে লম্বায় যাবে গাছ। ওই সিস্টেম করলে মোটামুটি গাছ আর কি মেলা ধরে, ওই জন্য খরচাও ডাবলেরও বেশি, আর পয়সাও ইনকাম ডাবলেরও বেশি। অল্প জমির থেকে বেশি পয়সা কামাই করে গেলে অল্প জমিতে বেশি টাকা ফেলা হবে, এটা হলো ইয়ের নিয়ম। তা প্রায় এই ভুঁইখান গোটা এখান ড্রাগন লাগাইতে মোর মোটামুটি এই 7 কাঠাতে ধরি নাও, মুই যেটা হিসেব করছ মিনিমাম 6 লক্ষ টাকা, 6 থেকে 7 লক্ষ টাকা আছে আর কি খরচা।
তাই 6-7 লক্ষ টাকা যদি খরচা করা যায় এই সময়, এটা হলো ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসও যদি ঠিক মতো চারা একটা বড় ব্যাপার, মানে চারা যদি মেচুরেট গাছের চারা না হয় তাহলে হবার নয়। ওই যেটে পাইলং চারা, যেটে সেটে থেকে চারা আনি গাইলং অঙ্করি গাছ হবার নয়, যেহেতু এটা দামি আবার। সুতরাং মানে এলিয়া সব দিক দেখিয়া গাছটা লাগা খাইবে। তা ওই জন্যে আমরা এমন গাছ লাগামো যেটা মোটামুটি 6 মাসের মধ্যে ফুল ফল দেওয়া শুরু হয়ে যাবে। তা এটা মোটামুটি 6-7 লাখ টাকা খরচা করলে এই পাইসে তুলতে খুব জোর হলে 1.5 থেকে 2 বছর সময় লাগবে। আর 1.5-2 বছরের মধ্যে পাইসেটা উঠে যাবে, তারপরে কামাই আর কি যা হবে। আর এই গাছটা প্রথম বছরে যে ফল দিবে, দ্বিতীয় বছরে তার দ্বিগুণ ফল, তৃতীয় বছরে তারও থেকে দ্বিগুণ, মানে ইয়ার পুরা ফল পাইতে হইতে 3টে বছর লাগে। কারণ তৃতীয় নাম্বার বছর না আসলে ওই ডাল টালগুলো মেলে না, তা ডাল টালগুলিয়া মেললে পরে গাছত ফলের সংখ্যাটা বেশি এসে, এই হলো ইয়ার নিয়ম। এবার সব কিছু নিয়ম টিয়ম মানিয়ে আমরা লাগের ধরছি। তোমরাও যদি কাং লাগান, মোর এটা খেতখানাসি দেখি যাওয়ার পান। এটা কোচবিহার জেলার পাটসরা গ্রাম পঞ্চায়েতত পড়ে। এই ভুইকেন হইলো আমার মানে বাড়ির 5 পাকের জমি, এখান ছিল সুপারি বাগান। তা সুপারি বাগান কাটা হয়েছি, কাটিয়ে বাবা আর কি এটা কলা গাড়ির চাইছি। তা মুই ভিড় কইসং যে কলা গাড়া হবার না, এটা ড্রাগনে গাড়া খাবি। তো ওই জন্যে তর্ক বিতর্ক হয়েছি, ভালো তর্ক বিতর্ক হয়েছি। তা লাস্টে আর কি মানছি, মোক কয় যে না তুই তাহলে ড্রাগন গাড়েক। তো ওই জন্যে লাস্টে এই সিদ্ধান্ত, কারণ এটা এমন একটা আবাদ যাই দেখবে তাই বেচবে প্রথমে, মানে মানছি বুঝবেন না যে এটা কী। এইলে যদি তোমরা গাড়েন দেখবেন বগলের মানসি কবে পাগলা হয়েছি নাকি চেহারাটা অ্যাঙ্করে কে, এলে কী আরও সিমেন্টের খুঁটি পোতায় জমি, মানে মানসি বুঝিরে পায় না। মানসি কয় এটার মাথার সিট আছে নাকি রে চেঁড়া, এই চেঁড়া জানে এমে হাসির ধরছে না। কত মানসি আসি যে এটা বেদিছে, কাং কয় হবার নয়, কাং কয় গাছ হবে ফল হবার নয়। হ্যাঁ, মানে বেদাইয়ার অভাব নাই, এত বেদাইয়া ফাও কামে যে এত বেদাইয়ার অভাব নাই। মোর বাপে বেদে মানুষের কথা আরও কী কম। তো ওই জন্যে ফল আবাদ করি দেখের কথা আছে যে মালটা হয় কি না। তা আমার রাজবংশী মানসিগুলিয়াক মুই বিশেষ করি কং, এই সাধারণ কৃষি আবাদ করি এলা লাভ নাই। এই যে এবার যে আলু গাড়লে আলুর দামেই নাই, কয় টাকা কামাই করবে, তাঙ্কুও মোটামুটি ওই রকম পরিস্থিতি। তো এলে আবাদ করিয়ে পেটে চলে না, যে মানে আর লেবার তো পাওয়াই যায় না। আর লেবার পাওয়া গেলেও এলা জিনিসের দাম না হলে হয় কেন করি। তো ওই জন্যে কিন্তু বিশেষ করে আমার রাজবংশী মানুষগুলো কং যে আমার এখন বিকল্প চাষ করা খাবি, কারণ এলে করিয়া হবার নয় এমন করি, মানে কামাই টামাই হবার নয়। ওই জন্য বিকল্প চাষ, এটা এমন একটা চাষ একবার গাছ লাগাইলে 30 বছর 25-30 বছর মিনিমাম পাইসিয়া খালি আসতে থাকবে। তা সুতরাং তোমরা বিষয়গুলো চিন্তা করেন, মুই তোমাদের জন্য ভিডিওগুলো করে দিচ্ছং, জিনিসগুলো দেখো বোঝো। আর আমার রাজবংশী মানুষগুলি এমনি আর্থিক অবস্থা শোচনীয় থাকে বেশিরভাগের, ওই জন্য আমার কিন্তু উন্নতির বিশেষ দরকার। আমরা যদি নতুন চিন্তা ভাবনা না করি তাহলে কিন্তু আমরা আগবার পাওয়ার নই। তা ওই জন্যে চিন্তা ভাবনা করো, এটা খেতখানাসি দেখি যাওয়ার পান। মুই মোটামুটি আর কয়েকদিন পরে আর কি এই সারটা রেডি হয়ে গেলে গছটা লাগিয়ে দিন। হ্যাঁ, এই চ্যাংড়ারও ভুঁই আছে মোটামুটি 5-7 বিঘে, ইমেও গাড়িবে মোর এখান গাড়া হলে। তা চিন্তা ভাবনা করো তোমরা, করিয়া মোটামুটি আর্থিক সংকট যাতে দূর হয় সেই রকম কিন্তু চাষ। এটা মানে আর্থিক সংকট কি
এখানে যদি ঠিক মতো লাগের পাই তাহলে পাইসে বড় বড় খরচা করা যাবে, পাইসে খরচা করতে আর কোনো ইয়েও হবার নাই। ওই বাজারত বন্ধু বান্ধবের দেখা হইলে কয় 5 টাকা খোয়াও, বিমল খোয়াও, মেয়ে কয় চা খোয়াও, আর খোয়ে যে আমরা কুটি, কারণ পকেটত নাই পাইসিয়া খোয়াই কেন করি। এই চাষাবাদগুলো করলে ওই জিনিসটা হওয়ার নাই। 10 টাকা চা খাওয়ার চলে বাড়াস করে বিক করে দেওয়া যাবে বলে খা। তা সেই দিকগুলা তো এটা একটা কথা। আসল কথা হইলো আর্থিক অবস্থা দূর করা হবে, মানে ভালো আর্থিক অবস্থা ফিরিয়ে আনা হবে আমার রাজবংশী মানুষগুলার। আমরা রাজবংশী মানুষগুলো যদি মানে একজন আর একজনের সুখ দুঃখ না থাকি তাহলে তো চলিবেন নয়। আমার বংশটা উন্নতি করা হবে, কারণ আমার মানসিক মনে করে যে আমরা পাঁচত পড়ি থেকে যা, কিন্তু মানসিক দেখা খাইবে যে আমরাও করির পাই। তা মোর সাথে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করি থন। মুই তোমাক জিনিসটা টোটালি ভিডিওটা দেখাইম স্টেপ বাই স্টেপ কোন সময় কি করা খায়, দেখলে তোমরা জিনিসটা বুঝির পাবেন যে এটা আবারটা কী কেন করি করে না করে। তা আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আরও দেখা হবে, কথা হবে, টাটা।